দর্শক শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। দূর দূরান্তে আশেপাশে বন্ধুবান্ধব যে যেখানেই থাকুন, আমার প্রাণ ঢালা অভিনন্দন গ্রহণ করুন। একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজ আপনাদের সামনে আমি উপস্থিত হলাম। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার নিউ ইয়র্ক থেকে সাইদুল বাকিন। দেখুন, যে মানুষটা আপনার সামনে এত সুন্দর বিহেভ করবে, কিন্তু আপনার অন্তরালে অর্থাৎ আপনার আড়াল হলেই আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, বিভিন্ন রকমের নোংরা পরিকল্পনায় আবদ্ধ হয়ে আপনার সমালোচনা করবে, আপনার মান সম্মানে আঘাত করবে এবং আপনার সম্মান যে যত প্রকারে সম্ভব নিচে নামানো যায় সেই পরিকল্পনা করবে। কিন্তু দেখা হলে আপনাকে জড়ায় ধরবে, আপন করে এমনভাবে রিসিভ করবে, মনে হবে যে এই পৃথিবীতে তার মতো ভালো মানুষ আর নেই। আপনি যাচাই বাছাই করার পর যখন বুঝতে পারবেন এই মানুষগুলোকে আইডেন্টিফাই করতে হলে আপনাকে খুব সচেতনতার সহিত অবজার্ভ করতে হবে এবং খুব পরিকল্পিত উপায়ে যাচাই বাছাই করে যার কাছে বলল, কিভাবে বলার চেষ্টা করেছে, কিভাবে সমালোচনা করছে, কিভাবে ছোট করার পরিকল্পনা করেছে, যেই ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টায় সে এগিয়েছিল আপনাকে আঘাত করে আপনার সম্মান মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার জন্য, তখনই আপনি তার সঙ্গে সম্পর্কটাকে আস্তে আস্তে হ্যাঁ, গুটিয়ে নিন। অর্থাৎ ইসলাম কখনো সম্পর্ক নষ্ট করার কথা বলে নাই। হয়তো তার সাথে আপনি সম্পর্ক রাখবেন, তার প্রতি যদি কখনো দেখা হয় সালাম বিনিময় করবেন, কিন্তু আপনি মনে মনে যে চিন্তা করেছেন যে এই খারাপ লোকটা যে আপনাকে ভালোবেসে আপনাকে রিসিভ করে আপনাকে ভালোবাসা প্রদর্শন করে, অথচ আপনার সম্মান নষ্ট করার জন্য, আপনাকে বেজ্জতি করার জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের সঙ্গে পরিকল্পনায় আবদ্ধ হয়ে থাকে এবং সুযোগ পেলেই নেগেটিভ দিয়ে শুরু করে। অতএব সেই মানুষটাকে আপনি আপনার লিস্ট থেকে ইরেজ করে দিন এবং ভালো থাকার জন্য আপনি একটা সুন্দর পথ তৈরি করুন। আর যে মানুষগুলো সকলেরই বন্ধু হয়ে যায়, অর্থাৎ আপনার যে শত্রু তারও বন্ধু, আবার আপনারও বন্ধু, আর যে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, যে আপনার মান সম্মানে আঘাত করার পরিকল্পনা তৈরি করে, তার সঙ্গে সম্পর্ক রাখে, আপনার সঙ্গে সম্পর্ক রাখে, তাদেরকেও নিরূপণ করতে পারলেও আস্তে আস্তে তাদের থেকে দূরত্ব তৈরি করুন। অর্থাৎ এই ছোট্ট পৃথিবীতে আত্মসম্মান, মর্যাদা এবং আভিজাত্যের সহিত বসবাস করতে হলে অবশ্যই নিজের বিবেক বিবেচনা বুদ্ধি খাটিয়ে চলুন এবং খারাপ মানুষের কাছ থেকে দূরে থাকুন। কারণ জন্তু জানোয়ার আপনাকে অ্যাটাক করলে আপনি টের পাবেন, কিন্তু খারাপ মানুষ আপনাকে কখন কোন উপায়ে আক্রমণ করবে সেই সুযোগ আপনি কিন্তু কখন নিবে বুঝতে পারবেন না। এই জন্য বুঝতে পারার পরেই তার থেকে নিজেকে আড়াল করুন এবং নিজের সম্মান নিয়ে বেঁচে থাকার চেষ্টা করুন। আরেকটি সুন্দর সময় নিয়ে সুন্দর বিষয়ে উপস্থাপন করার আগ পর্যন্ত যে যেখানে থাকুন ভালো থাকুন। আল্লাহ হাফেজ।